বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের উদ্যোগে আজকের এই সর্বদলীয় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন তাদের পক্ষের মিছিল, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের পক্ষের মিছিল। ওই ভারতীয় মৌলবাদী তারা আগরতলায় আমাদের বাংলাদেশি অ্যাম্বাসেডর যে অফিস আছে, অফিসে তারা গতকালকে হামলা করেছে, আমাদের বাংলাদেশি কর্মকর্তাদের উপর হামলা করেছে, লুটপাট করেছে। তার প্রতিবাদে আজকের এই মিছিল। আমরা আসলে ভারতের কাছ থেকে কখনো বন্ধু সুলভ আচরণ পাইনি, কারণ মোদী সরকার, মোদী যিনি গুজরাটের কসাই হিসেবে পরিচিত, গুজরাটের শত শত মুসলিমকে হত্যার দায়ে তিনি অভিযুক্ত, সে মোদীর কাছ থেকে কখনো গণতন্ত্র সুশাসন আশা করা যায় না। ওই ভারতীয় কাছ থেকে কখনো ভালো আচরণ আশা করা যায় না। যারা গোবর খেয়ে আর গোমূত্র খেয়ে জীবন যাপন করে তাদের কাছ থেকে সভ্য আচরণ আশা করা যায় না। তারা আমাদের অ্যাম্বাসেডর অফিসে হামলা করে আমাদের গণতন্ত্রের স্বাধীনতায় আঘাত করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। আমরা বাংলাদেশি হিন্দু ভাইদেরকে বলবো, আমরা আপনাদেরকে বাংলাদেশি হিসাবে চাই, আমরা আপনাদেরকে সংখ্যালঘু হিসাবে আমরা দেখতে চাই না। আপনারা বাংলাদেশি, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের দায়িত্ব রয়েছে রাষ্ট্রীয় এই আঘাতের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আপনাদেরও দায়িত্ব রয়েছে। আপনারা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে চান, কিন্তু ভারত যখন আমাদের স্বাধীনতা হরণ করতে চায় তার বিরুদ্ধে যদি আপনাদের কোনো ভূমিকা না থাকে তাহলে তো মানুষ সেটা বিশ্বাস করবে না। ওই আমাদের স্বাধীনতা হরণের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের ভূমিকা থাকতে হবে। আমরা বলতে চাই বাংলার জনগণ আজকে ঐক্যবদ্ধ। ওই যে মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ তার ওই যে ডিম পাড়া হাসু আপু এখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নেই। ডিম পাওয়ার যে সুযোগ, সেই সুযোগ তাদের বন্ধ হয়ে গিয়েছে, তাই মোদী বাবুর মাথা খারাপ হয়ে গেছে। আমরা বলে দিতে চাই, শুধু হাসু বাবু নয়, হাসু আপুর কোন দোষর বাংলার মাটিতে ফিরে আসার আর কোন সুযোগ নেই। মোদী বাবু, আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ওই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। যে পাকিস্তানিদের ভয়ে রাতে আপনার ঘুম হয় না, যে চীনের সেনাদের ভয়ে রাতে আপনার ঘুম হয় না। এই বাঙালি, সে বীর বাঙালি, বাঙালি কখনো স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনো কারোর সাথে আপোষ করেনি। ওই মোদী বাবু, আমরা বলে দিতে চাই, আবার যদি রক্ত দিতে হয় বীর বাঙালি রক্ত দেবে, কিন্তু ভারতের অস্তিত্ব এই দক্ষিণ এশিয়া থেকে মুছে দেওয়া হবে। ভারতের কোথাও কোনো রাষ্ট্র, এই দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রে আর ভারতের দাদাগিরি চলবে না। ভারতের দাদাগিরির অস্তিত্ব দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রে আর রাখা হবে না। যারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় আঘাত করেছে, যারা বাংলাদেশের অ্যাম্বাসেডর অফিসে আঘাত করেছে, তাদের অস্তিত্ব এই দক্ষিণ এশিয়া থেকে মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে আমরা কোন দল মত বুঝতে চাই না। সকল দলের ঊর্ধ্বে ওঠে, সকল মতের ঊর্ধ্বে ওঠে, সকল ধর্মের ঊর্ধ্বে ওঠে। আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে ওই ভারতের সকল আগ্রাসন রুখে দিয়ে বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেটা সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেটা প্রমাণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।